ইনি হলেন একজন র্যান্ডম সাবস্ক্রাইবার, আর এই যদি পুরো 100 দিন ধরে এই সার্কেলের ভেতরে থাকতে পারে তাহলে আমি একে দেবো পুরো $5,00,000। সার্কেলের ভেতরে পা রাখতেই 100 দিনের কাউন্টডাউন শুরু হয়ে যাবে। টাইমার শুরু হয়ে গেছে। এখন একে এই সার্কেলের ভেতরে 100 দিন থাকতে হবে। এখানে তো কিছু হ্যাঁ, নেই। এখনো পর্যন্ত নেই। ক্রিস, এখন আমি এখানে একটা বাড়ি রাখবো। এটাতে আমার কনফিডেন্স আরো বেড়ে গেছে। আর এই বাড়ির ভেতরে খাবার আছে, জামা কাপড় আছে, আর 100 দিন বেঁচে থাকার জন্য সমস্ত প্রয়োজনীয় জিনিস আছে। এটা no! এর থেকেও খারাপ হতে পারতো। ও মাই গড। আর এ হলো শনের ফ্যামিলি। আমি চাইছিলাম যে চ্যালেঞ্জ শুরু হওয়ার আগে তোমরা এর সাথে একবার দেখা করো। তুমি নিশ্চয়ই জিতবে। তোমরা সবাই দেখতে পাবে আমি $5,00,000 নিয়েই বাইরে বেরোবো। আমার বিশ্বাস আছে। সবাইকে খুব মনে পড়বে। এবার আমি হয়তো কেঁদে ভিডিও ফেলবো। সবে মাত্র শুরু হয়েছে আর এর মধ্যেই সবাই ইমোশনাল হয়ে পড়ছে। গুড লাক, $5,00,000 তোমার জন্য অপেক্ষা করছে। আমি সত্যি ইমোশনাল হয়ে পড়ছি, কিন্তু 3,00,000 ক্যালোরি আর 100 দিন। একটা প্ল্যান আছে, খাবারকে অর্গানাইজ করি, কাপড়গুলো দেখে নি, আর মাথাকে বিজি রাখার একটা রাস্তা খুঁজি। যদি আমি সার্কেলের বাইরে যাই তাহলে সারা জীবন পস্তাতে হবে। একদিন হয়ে গেছে, 99 দিন বাকি আছে। চলো কাজ শুরু করি, ঠিক আছে? স্ট্র্যাটেজি নাম্বার 1, এখানে কি কি আছে আর কতটা আছে আর সেটা কিভাবে অর্গানাইজ করবো সেটা ভাবি। পরের 100 দিনের জন্য তুমি এতটাই খাবার পাবে। যদি 50 দিনে শেষ করে ফেলো তাহলে খেলা শেষ। প্রথম আমার এই খাবারটা বেশি মনে হচ্ছিল। শন, হ্যালো, আমরা কয়েক ডজন ক্যামেরা দিয়ে 24 ঘন্টার প্রত্যেকটা গতিবিধি নজরে রাখছি। যদি ও এই রেড লাইনটাকে ক্রস করে তাহলে আমরা জানতে পেরে যাব। কি মনে হচ্ছে এই চ্যালেঞ্জের সবথেকে হার্ড পার্ট কোনটা হবে? এখানে একা একা থাকা, কোনো চ্যালেঞ্জ না হওয়া, এতদিন সার্কেলের মধ্যে থাকা। ও এখন আমাদের সাথে কথা বলছে, কিন্তু আমরা বাড়ি চলে আর এসেছি। নিজের সঙ্গে কথা বলা। শোনো শন, হয়তো ওরা বেরিয়ে গেছে। আমি ওকে ঘেন্না করি, যেহেতু ক্রিস খুব ভালোভাবে বাড়িটাকে নামিয়েছিল তাই জলটা এখান থেকে যাচ্ছে না। দারুণ ক্রিস, এবার পুরো 100 দিন আমাকে এটা সহ্য করতে হবে। ওয়েদার খুব ভালো, তাই বাইরে কাটানোর জন্য এটা খুব ভালো। আর কিছু সবজি চাষ করা যাক। ও, চলার সময় আমায় খেয়াল রাখতে হবে, কারণ যদি ওটা আমি ক্রস করে যাই তাহলে গেম ওভার। ওই রেড লাইনটার মানে হচ্ছে মৃত্যু। যদি ওটা ছুঁয়ে দিই তাহলে সব শেষ। তাই কিছু কাঠ আমি পেছনে রাখি আর একটা সেকেন্ডারি লাইন তৈরি করি। তো এখন আমার বিউটিফুল সার্কেল তৈরি। শন এত ফাস্ট রুটিন বানাচ্ছে যে আমি অবাক হয়ে যাচ্ছি। এটা অফিসিয়ালি 10ম দিন। শন, এর মধ্যে কোনো ক্যামেরাতেই নজরে আসছে না। শন, তুমি কি বাথরুমে আছো? হ্যাঁ, কি ভাগ্য ভালো, ও কোথাও পালাই না। Hey! হে ব্রো, কি খবর বলো? এসে জড়িয়ে ধরি। হ্যাঁ, কেন নয়? তুমি তোমার ওজনও খেয়াল রাখছো? আমি 7 দিন অন্তর আমার ওজন চেক তাহলে করছি। শেষ দিনে তুমি পালোয়ান হয়ে যাবে বলছো? হ্যাঁ, শেষ পর্যন্ত আমি ফিট হয়ে যাবো আর $5,00,000 এর মালিক। তোমার ওয়াইফ আমাকে আশীর্বাদ করবে। মনে হচ্ছে এখানে সব ঠিকঠাক চলছে। 1 মাস পরে দেখা হচ্ছে। 1 মাস পরে বোধহয় এটা মজা করলো, কিন্তু সত্যি হতে পারে। গার্ডেন তৈরি করার চেষ্টা করছি। আমি রেড লাইনের থেকে কিছুটা দূরে লাগাচ্ছি। আমি ওই জেতা টাকা থেকে আমার ফার্মটাকে 100% সোলার সিস্টেম দিয়ে চালাতে চাই। আমার ফার্ম পুরো একেবারে টেসলার মতো হবে। এটাই আমার স্বপ্ন। আমি ফার্ম হাউসে এটাই করতে চাই। ওই টাকাগুলো জেতার আর অপেক্ষা করতে পারছি না। আর হয়তো এসবের পরে আমি একটা লম্বা ভ্যাকেশনে যাব। ও, এক্ষুনি জিমি বললো যে একটা ঝড় আসতে পারে। জিজ্ঞেস করছিল ঝড় এলে তুমি কি সার্কেলের বাইরে যাবে। আমি বললাম যে আমি ওকলাহোমা থেকে। ও, আমি ওই প্লাস্টিকটার জন্য সার্কেলের বাইরে গিয়ে 5 লাখ হারতে চাই না। ও, ওইদিকে দেখো, বৃষ্টি শুরু হয়ে গেছে। আমার টাকা তো হাওয়াতে উড়ছে। ঠিক আছে, আমি ভেতরে যাচ্ছি। এই ছাদটা তো খুব বাজেভাবে লিক করছে। টয়লেটেও ফ্লাশ হচ্ছে না, কারণ আমার মনে হয় বৃষ্টির জলে পুরো ট্যাঙ্কটা ভরে গেছে। তোমরা আমার পেছনে এই লোকটাকে দেখছো? ওই সার্কেলের ভিতরে পুরো 16 দিন আছে। এটা তো তোমার সেই না খাওয়া চ্যালেঞ্জের থেকেও কঠিন। মনে করানোর কি দরকার ছিল? তুমি কি সেকেন্ড ফ্লোর দেখেছো? না, ওখানে যাওয়ার আমি চেষ্টা করছি। এটা খুবই স্টিফ। হে জিমি, তুমি ন্যাড়া। আমি এসব থেকে দূরে থাকবো, কারণ আমি যদি ভেতরে থাকি তাহলে ওরা একে অপরকে বিরক্ত করবে, আমাকে নয়। যেহেতু বয়েজরা বিরক্ত করছে তাই ওদেরকে এখানে ছেড়ে দিচ্ছি। আমি এখানে তখনই সিঁড়ি লাগাবো যখন তুমি ক্ষমা চাইবে। চলো ক্ষমা চাও। আমরা বাইরে যেতে চাই। আমরা বাইরে বেরোনোর জন্য তৈরি। প্রথমে ক্ষমা চাও। আই এম সরি, তুমি ন্যাড়া। সরি, তোমাকে আমি ন্যাড়া বললাম। এটা কি খুব মুশকিল ছিল? হ্যাঁ, খুব। ছেলেরা কালকে আমার পুরো বাড়িটাকে নষ্ট করে দিয়েছে। আমার ইয়ারটা পুরো একেবারে কাঁচে ভর্তি। আমার আর ভালো লাগছে না। আমি ভয় পাচ্ছি যে এই চ্যালেঞ্জটা শনের মাথায় যেন চাপ না ফেলে। আবার কি আমার বাড়িতে ঢুকে তছনছ করবে? না, আমার মনে হয় না। এই জায়গাটায় লাগাটা ঠিক হলো না। কি খবর চ্যান্ডেলার? আমার ভয় লাগছে। হ্যাঁ, আমিও পাচ্ছি। আমরা এই দোলনাটা 2 ঘন্টা লাগিয়েছি। আমাকে নিচে নামাও। শনি, তোমার 25 দিন কমপ্লিট হওয়ার খুশি উদযাপন করতে আমরা এখানে একটা মেলা লাগিয়েছি যাতে তুমি মজা করতে পারো। কি দারুণ! সোজা নেটের মধ্যে যাবে। ও, আমার উচ্চতায় ভয় লাগে। 25 দিন কেটে গেছে। তোমার কি মনে হয় তুমি 100 দিন থাকতে পারবে? তাতে কোনো সন্দেহ নেই। এই কম্পিটিশন একটা বড় বলিদান। আমি আমার বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে চাই। তাড়াতাড়ি ওরা বড় হয়ে যাবে আর চলেও যাবে। এটা খুবই কষ্টের। আমি আমার কাপড়গুলোকে অর্গানাইজ করছিলাম আর সেটা করার সময় আমি একটা নোটস পেলাম। এটা আমার মেয়ে আমাকে পাঠিয়েছে, সব থেকে ছোট যেটা। আমার একটা বউ আর 4টে বাচ্চা। আমি গত 18 বছরে এত একা কখনো ফিল করিনি। খাবার বাঁচানো, সার্ভাইভ করা, এটা খুবই মুশকিল। কিন্তু যেটা আমাকে সার্কেলের বাইরে নিয়ে যাবে সেটা হচ্ছে একাকিত্ব। আপাতত আমি ভাবতে চাই না। আমি গর্ডন রামজির থেকে অনেক কিছু বানাতে শিখেছি। যেহেতু শনকে আমরা 3 লাখ ক্যালোরির খাবার দিয়েছি তাই শনকে খুব ভেবে চিন্তে খেতে হবে ওগুলোকে। কিন্তু আমরা ওকে অদ্ভুত জিনিস দিয়েছি খেতে। তাহলে এটা হলো আমার প্রথম সপ্তাহের খাবার ডিশ। এটা হলো আমার কালকের বেঁচে থাকা কিছু খাবার। এটা জঘন্য।
এটাতে শুধু কপি আছে, ওখানে উপরেও ক্যামেরা আছে। আমি 100 দিনের চ্যালেঞ্জে জামা কাপড় খুলে শোবো না জিমি, এটা আমি তোমার জন্য করছি, যাতে তোমাকে কোনো খারাপ কিছু দেখতে না হয়। সকালে আমাকে বললো, এই শন, তোমার বিছানা একটা মাকড়সা। আমি আমার বিছানাটা উল্টে দিলাম। আমি সার্কেলের বাইরে যাচ্ছি, এটা আমার শেষ দিন। আপনারা একটা লম্বা সময় ধরে দেখছেন মিস্টার বিস্টের একটা ভিডিওতে একটা সার্কেলের ভেতরে থাকা একটা সাধারণ ব্যাপার। 39তম দিন, আজকে ফাদার্স ডে। সারা রাত মনে হলো আমি যেন আমার বাড়িতে আছি। ফ্যামিলির কথা খুব মনে পড়ছে। আজকের দিনটা খুব বাজে যাবে। শন এটা জানতো না যে ফাদার্স ডেতে আমি ওর ফ্যামিলিকে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য নিয়ে এসেছিলাম সার্কেলের ভিতরে। শন, তোমার জন্য একটা উপহার আছে। সত্যি? হ্যাপি ফাদার্স ডে। বাবা একে এখানে ফাঁসানোর জন্য আমার খারাপ লাগছে। এরা উপহারটা কেনার আগে আমাকে একবারও জিজ্ঞাসা করেনি। আর আমি একটা ছোট্ট বাচ্চা তার বাবাকে উপহার দেবে সেটাতে কখনো না বলতে পারি না। তাই আমিও চলে এলাম। ঠিক আছে, আমি এটাকে Oh my অ্যাপ্রুভ করছি। God. এটা একটা ভালো গিফট। হ্যাঁ। আর তুমি শুধু এই উপহারটা পাচ্ছ না, তার সাথে এটা 24 ঘন্টা তোমার সাথে থাকতেও চলেছে। ও তাই? তোমরা এখানে খুব বোর হবে। ওগুলো কি আমার ড্রয়িং ফ্রিজে? হ্যাঁ, ওগুলো তোমারই ড্রয়িংস। ওটা ও Wow! ছোটবেলায় তৈরি আমি করেছিল। ভাবিনি যে তুমি এগুলো রেখে দিয়েছো। ও, ওই তোমার বউ। ও, শন প্রায় 1 মাস হয়ে গেছে নিজের পরিবারের সাথে দেখা করেনি। তাই আমি পরের দিন পর্যন্ত ওদেরকে একটু প্রাইভেসি দিলাম। লাভ ইউ। ও রেড সার্কেলের বাইরে গিয়ে খুব আনন্দ পাবে, তাই না? অনেক অনেক ধন্যবাদ জিমি, আমার খুব আনন্দ হয়েছে। 50তম দিন আর শন এখনো পর্যন্ত সার্কেলের ভিতরেই আছে। আর এই বিশেষ মুহূর্তটা উদযাপন করতে আমি কিছু ইউটিউব ফ্রেন্ডদেরও ডেকেছি। এটা আমরা এর ইউটিউব বন্ধু। আমার একটু ব্রেক চাই। শন, শন আজকে কত দিন? 50। ঠিক বলেছো। তোমার সামনে এখানে পুরো $1,00,000 ক্যাশ আছে। যদি এক্ষুনি বেরিয়ে যাও তাহলে তুমি এটা রাখতে পারবে। না, কিন্তু কেন? $1,00,000। আমি এখানে আরো কিছুদিন থাকলে 5 লাখ পেতে ও পারি। আচ্ছা, এটা যদি 1.5 লাখ হতো তাহলে কি করতে? সেটা কি যথেষ্ট? যদি 4 লাখের উপরের অফার হতো তুমি তাহলে পাগল হয়ে গেছো। $4 লাখ? যাই হোক, ভেবেছিলাম তুমি হ্যাঁ বলে দেবে। এই জন্য আমি একটা মার্চেন্ট ব্যাংকেও ডেকেছি। ব্যাংকে এখানে নিয়ে এসো। খুব Oh ভালো। God. Wow! 50 দিন। জানো এই ব্যান্ডের বিশেষত্ব কি? এরা এখানে পুরো রাত বাজাতে চলেছে। গুড লাক। প্রথম 50 দিন আমি এটা দেখতে চেয়েছিলাম যে শন এটা করতে পারে কি না। আমি করতে পেরেছি, তাই না? পুরো 50 দিন হয়ে গেছে। এই চ্যালেঞ্জের লাস্ট হাফের জন্য আমরা কিছু খুব ক্রেজি জিনিসের প্ল্যান করেছি। আপনারা আগে কোনোদিন এটা দেখেননি। Oh my আরে God! বাপরে, Oh my God! ভাবতে পারিনি এরকম ভাবে শেষ হবে। 4 জুলাই 54th ডে, হ্যাপি বার্থডে আমেরিকা। তোমরা তৈরি? চলো 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 চলো। ও পালাও পালাও। Hey, 4ঠা জুলাইয়ের অভিনন্দন শন। ও কি সার্কেল থেকে বেরিয়ে পড়ছে? সার্কেলটা দেখে চলতে হবে। চলো ভিতরে, একটু সাবধানে। আমি শুধু র্যান্ডম বাজি কিনেছিলাম, ভাবিনি এত পাগলামি হয়ে যাবে। ফায়ারিং থামাও, থামাও ফায়ারিং। আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, বন্ধ করো। এটা খুব দারুণ ছিল। হ্যাঁ আমিও এটা বলতে চাইছিলাম। সত্যি আমাদের বাজি বিশেষজ্ঞ হওয়া উচিত ছিল। হ্যাঁ ওটা আমি প্রথম আসল কথা যে 5th জুলাই চলে এসেছে, তার মানে আমাদেরকে যেতে হবে। আর বাজি পোড়ানো হবে না। চলো এবার ফিরে যাও। আমরা 5ই জুলাই একদম সেলিব্রেট ঠিক আছে, করব না। থ্যাংক ইউ। ভাবলেই ভয় লাগছে জিমি এরপর কি করবে। তুমি বললে যে তুমি ভয় পাচ্ছো যে এরপর আমি কি করব। হ্যাঁ। তাহলে তোমাকে 1 মাসের জন্য একলা ছেড়ে দিই? না, সেটা তো আরো খারাপ। ঠিক আছে, হবে। 1 মাস পরে দেখা হবে। না, না, এটা তুমি কি করলে শন? চ্যালেঞ্জের মোটামুটি সেরকম দিনই বাকি আছে। তাহলে পুরো গল্পটা এরকম অনেকবার হয়েছে যে আমি লাইনের খুব কাছে চলে এসেছিলাম। সার্কেলটা দেখে চলতে হবে। আমি একটা দেওয়াল বানানোর কথা ভাবছি। যদি সত্যি জিমি 30 দিন পর্যন্ত না আসে, তাহলে ওর ফেরত আসা পর্যন্ত পুরো দেওয়ালটা তৈরি করে নেওয়া দরকার। আজ আমি খেয়েছি একটা মিক্স ভেজিতে ভরা একটা ক্যান আর টার্কিতে ভরা ক্যান, আর সেটাও গরম না করে। খাবার খুব তাড়াতাড়ি শেষ হবে। এটা হলো মিট, আর এটার গন্ধ আমি একটা কিছু ভেবেছি যে আমাকে এই 60 ফিটের সার্কেলে কি করতে হবে। আমি একটা দেওয়াল বানিয়েছি, একটা গার্ডেন, একটা ফায়ার পিট, যেটাকে ব্যবহার করা খুব মুশকিল। বাড়ির পেছনে একটা ফেন্সও বানিয়েছি, একটা হ্যামিগও বানিয়েছি। তাহলে আমি শুধু এখানে বেঁচে আছি। এখন আমার কিচ্ছু করার ইচ্ছে নেই। তাহলে এখন পুরো সময় আমি ঘুমোবো। ওটা হলো শনের বাড়ি, আর আমি ওখানে 1 মাস ধরে যাইনি। দেখা যাক ও বেঁচে আছে কিনা। মজা করছি, আমি ওকে রোজ ক্যামেরাতে দেখি, আরো বেঁচে আছে। ও সার্কেলের চারপাশে একটা দেওয়াল বানিয়েছে। চলো দেখা যাক ও এখন কেমন আছে। হে বাড়ি, আমাকে তুমি মিস করেছো? খুব সবকিছু ভালো লাগছে? সত্যি আমি সিরিয়াসলি কাঁপছি। আমাদের সাথে দেখা করার জন্য এত হ্যাঁ, সত্যি কথা এক্সাইটেড ছিলে? বলছি। মানে ভাবিনি শনের সাথে 1 এই মাস দেখো, দেখা না আমি করার এটাকে ফল কিভাবে এত save তীব্র করেছি। হবে। আর তুমি অনেকটা রোগা হয়েছো, তোমার কি ওজন কমে গেছে? মোটা 11 কিলো কমেছে আমার। ওয়াও, এই 30 দিনেতে আমরা অনেক কিছু করে ফেলেছি। তুমি কি এটা করলে? আমার স্টর্ম উইন্ডো, আর এখানে দাঁড়িয়ে থেকে আমি বৃষ্টিকে আসতে দেখি আর মেঘের গর্জন শুনি। আরে বাহ, Thank you. দারুণ। এবার চ্যালেঞ্জটা আরো মুশকিল হচ্ছে। শেষ 10 দিন খুবই কঠিন হবে। কি বললে তুমি? তুমি চিন্তা করো না। আমার মনে হচ্ছে আমার 30 দিনের চ্যালেঞ্জ সব থেকে বেশি হার্ড হবে, কিন্তু মনে হচ্ছে ও বোধহয় আরো অন্য কিছু করবে জানি আমার চিন্তা হচ্ছে। শন, একটা কেককে মাঝখান দিয়ে কিভাবে কাটা উচিত? একটা ছুরি দিয়ে। ওকে, একটা বাড়িকে কিভাবে মাঝখান থেকে কাটা উচিত? ও গেলাম আমি। ও দেখো, জানলা দিয়ে বারবার চেক করছে যে আমরা বাড়িটাকে মাঝখান থেকে কাটছি কিনা।
কাল আমার ফিরে যাওয়া পর্যন্ত খুবই কনফিউজ থাকবে। এতক্ষণ পর্যন্ত আমি জিমি মজা করছে ভাবছিলাম, তারপর আমি জানলা দিয়ে বাইরে দেখলাম আমি চাই তুমি এই বাড়িটাকে মাঝখান থেকে কেটে ফেলো আর ওই অংশটা পার করে দাও। ও সত্যি আমার বাড়িটাকে মাঝখান থেকে কাটছে। আমি এটা 5 মিনিট আগেই চালানো শিখেছি। আচ্ছা, একটা কথা বলার ছিল, এখন এটা আরো মুশকিল হতে চলেছে। সেই কথাটাই ভাবছি। ও মাই গড, আমার অর্ধেকটা বাড়ি। ও মাই গড আমি ভাবিনি যে এটা সত্যি হতে পারে। আমি ঠিক করেছি তো? ঠিক আছে এই আরে দেখো। ভাই, পরের দিনগুলোতে আমরা বাড়িটাকে জ্বালিয়েও দিতে পারি, কিন্তু টেনশন করো না, আমরা তোমাকে আগেই বলে দেবো। ওকে হ্যাঁ থ্যাংক ইউ। আজকের দিনটা সত্যি খুব কঠিন ছিল। এখনো পুরো 9টা দিন কাটাতে হবে। আমি কিচ্ছু জানি না, ওই ব্যাপারে কথাও বলতে চাই না। শন, এখন যদি তুমি সার্কেল থেকে বেরিয়ে যাও তাহলে আমি তোমাকে 2.5 লাখ দেবো। বলো, এখানে খুবই গরম, এতে তোমারই ভালো। আজকে সূর্য যেন আগুন ছড়াচ্ছে। মনে হয় আমি মরতে পছন্দ করব, কিন্তু আমি হারবো না। আমি এখন অব্দি অনেক কিছু সহ্য করেছি। সত্যি? হ্যাঁ। তাহলে ঠিক আছে, কালকে দেখা হচ্ছে। ও। আমি তোমাকে ইডিয়েট মোডে যাওয়ার জন্য ফুল পারমিশন দিচ্ছি। চার্জ ওখানে কিচ্ছু হচ্ছে না, সেটা নিয়ে ভেবো না তুমি। চ্যান্ডলার বোধহয় ওখানেই আছে। ও না 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 না। হয়তো আমার দেখা উচিত ও কি করছে। কি ওখানে হ্যাঁ, গিয়ে? এই জানলাগুলো তো এখন বোধহয় কোনো কাজের নয়। হ্যাঁ কিন্তু ইমোশনাল ড্যামেজের থেকে খারাপ আর কিছু হয় না। ওয়াও, এগুলোর জন্য ধন্যবাদ বয়েজ। কাল দেখা হবে। বোধহয় ওরা হার স্বীকার করেছে। ওরা ওদের ফ্রেন্ডস থেকে ক্যামেরা নিতে এসছে। এরকম একটা কিছু পুরো ইউটিউবে আপনারা দেখতে পাবেন না। আর এখন পুরো সার্কেলটাই স্পিকার দিয়ে ঘেরা হয়েছে। এটা সব থেকে খারাপ ব্যাপার হলো যেটা মাঝখানেই থেমে যায় আর তারপর আবার শুরু হয়। হয়তো আমি কিছু স্পিকার নিচে ফেলে দিয়েছি আর কিছুর উপর জল ঢেলে বন্ধ করে দিয়েছি। আমি আর কখনো প্রসেসড ফুড খাবো না, কিন্তু এখন তো খেতেই হবে। ও খুব বেশি গরম এটা। ওকে, তোমরা ওই বাড়িটা দেখতে পাচ্ছ? আমি চাই তোমরা ওই বাড়িটাকে পুরো ঘিরে ফেলো আর একটাও শব্দ না বলো। যাও। আচ্ছা, আমার কি ভয় পাওয়া উচিত? এটা কি? ওকে, সব জোগাড় আমার কথা শোনো, শুনতে পেলে মাথা নাড়াও। ওকে, যদি তোমরা গোটা রাত থাকো তাহলে প্রত্যেককে $1000 দেবো। দাও, আমি এখান থেকে যাওয়ার জন্য 2000 দেবো। এখানে পুরো 11 জন আছে। এখানে 11টা জোকার আছে। Oh my God! তোমার সাথে কালকে দেখা হচ্ছে। একটা কথা বলবো, ওই জোকার্স গুলো এখন এখানেই আছে। একটু বেশি সিকিউরিটি হয়ে গেছে। এখন তোমাকে সার্কেলে 24 ঘন্টারও কম সময় থাকতে হবে, তাই এটাকে আরো মুশকিল করার জন্য আমরা বাড়িটাকে মেশিন দিয়ে ভেঙে দেবো। কি? ক্রিস, বাড়িটাকে তছনছ করে ঠিক দাও। আছে। ইয়ে, তোমার ওই বাড়ির অংশটা তো গেল বন্ধু। আমরা শুধু একটা মেশিনই নিয়ে আসিনি, আমরা একটা এক্সকাভেটরও নিয়ে এসেছি। ছাদটাকে ভেঙে ফেলো, চলো। কালকে বৃষ্টি হতে পারে। গুড। এটা দেখেছো? ইয়ে, সবকিছু ভেঙে দিয়েছি। ধন্যবাদ, তাণ্ডব অনেক হয়েছে। 19 ঘন্টা পরে দেখা ঠিক হচ্ছে। আছে, তাহলে দেখা হচ্ছে। কালকে আমি $5 লাখ রোজগার করবো। গুড নাইট। আমি টাইমার দেখতে পাচ্ছি। এগুলো আমার বাচ্চাদের ছবি। এদের সঙ্গে অনেকদিন দেখা হয়নি। আমি এখন খুব ইমোশনাল হয়ে পড়েছি। আমরা টাকার জন্য জীবন লাগিয়ে দিই। আমি বছরের 1/3 লাগিয়ে দিয়েছি 5 লাখের জন্য। নিজেদের জীবনে খুব ভেবে চিন্তে পদক্ষেপ নিই। কেমন লাগছে তোমার? আমি এখান থেকে বেরোনোর জন্য খুব আচ্ছা, ব্যাকুল। হ্যাঁ, কিছুক্ষণ এখানেই থাকো, আমি সারপ্রাইজটা সেট করে আমি আসছি। কোথাও যাব না, কোনো রিস্ক নেব না। ঠিক আছে। বাস কিছু মিনিটই বাকি আছে। বাইরে মানুষের আওয়াজ শুনতে পাচ্ছি, পরিষ্কার শুনতে পাচ্ছি, যেন বাইরে হাজার মানুষ কথা বলছে। দাঁড়াও, কিছু একটা সবাই হচ্ছে। শোনো, সময় এসে গেছে। উল্টো গোনা শুরু করে দাও। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, Oh my God! চলে আসো বাইরে। Oh my God! Oh my God! তুমি অফিসিয়ালি 100 দিন কাটিয়ে ফেলেছো। এই রেড লাইনের উপরে পা রাখো। তুমি ভেবে চিন্তে বলছো? 100 দিন পুরো হয়ে গেছে। চ্যালেঞ্জ শেষ হলো। তুমি করে দেখিয়েছো। ওহ, খুব মিস করেছি। তুমি ভালো আছো তো? হ্যাঁ। তুমি এক্সাইটেড? হ্যাঁ। এই নাও, ধরো তোমার $5 লাখ Oh চেক। my God! সবাই এর জন্য হাততালি দাও।